দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব বদরুল আলম শাওনের কাছে। শাওন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা, আপনি এখন কোথায় আছেন, সেখানকার পরিস্থিতি একটু জানান আমাদেরকে। ফয়সাল, আমি এই মুহূর্তে মহাখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আছি, যেখানে দেখা যাচ্ছে যে সকাল থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হয়ে গেছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরাও আসলে সবাই এই শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায় 1 মাস বন্ধ থাকার পরে আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো। এর আগে গত 15ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল যে রোববার থেকে অর্থাৎ আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই কিন্তু এই যে আমি এখন বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছি, এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হয়েছে। শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানই না, এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে। বিএফ শাইন কলেজে এখন আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষায় কিন্তু সকল ধরনের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা এই শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াতে তারা খুবই উচ্ছ্বসিত এবং ক্লাসে ফেরার অধীর আগ্রহে রয়েছে। পাশাপাশি অভিভাবকরা আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াতে তাদের মধ্যেও এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এক ধরনের যে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তা দূর হয়েছে। আমরা জানি যে গত জুলাই মাসের 17 তারিখ আসলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পদ্ধতি বাতিল হওয়ার দাবিতে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন সহিংসতা পরিস্থিতি তৈরি হলে আসলে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। তারপরেই কিন্তু প্রায় 1 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তারপর থেকে আজকে কিন্তু সেই নির্দেশনা এলো যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়া এর আগে আমরা জানতে পেরেছিলাম যে গত 5 তারিখ যে সরকার যে পতন হয়ে গেল, আওয়ামী লীগ সরকার, সেই সরকার পতনের পরে কিন্তু ঘোষণা দেওয়া ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। তার ভিত্তিতে আজকে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরিভাবে খুলে দেওয়া হলো। আমার চট্টগ্রামে আমাদের সহকর্মী জয় আছেন, আমরা এই বিষয়ে আরও তথ্য জানতে তার কাছে সরাসরি চলে যাব। জয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা ঢাকার কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের খবর জানিয়েছেন, তেমনিভাবে আমি চট্টগ্রাম কলেজের সামনে আছি। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের প্রবেশ করার দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন পর, বলতে চেয়ে 1 মাস পর বিশ্ববিদ্যালয়, কলেজ সহ পুরোদমে শিক্ষা কার্যক্রম তারা শুরু করেছে। শিক্ষার্থীরা আমরা দেখছি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, তবে বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি কলেজের মধ্যে দেখা যাচ্ছে। যেহেতু দীর্ঘদিন পর শিক্ষার্থীরা কলেজের দিকে যাচ্ছে, কলেজের দিকে সব কিছু খোলা হয়েছে, তার কারণে শিক্ষার্থীরাও খুশি। তারা বলছেন এতদিন তারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছে, এখন তারা যেহেতু কলেজ খুলেছে তার কারণে তারা এই কলেজে এসেছে। এমনকি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। যেহেতু আরও কয়েকদিন আগে স্কুলগুলো খোলা হয়েছিল, এই কারণে আমরা দেখেছি স্কুলে খোলা থাকলেও কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না, খুব একটা আতঙ্ক বিরাজ করছিল অভিভাবকদের মনেও। তার কারণে শিক্ষার্থীদের তাদের বাচ্চাদের কিন্তু তারা স্কুলে পাঠায়নি। তবে আজকে আমরা দেখছি স্কুল থেকে নিয়ে সব জায়গায় তাদের উপস্থিতি কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের উপস্থিতি যেমনটা আমরা দেখছি, তেমনিভাবে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত আছে তারাও যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে কিন্তু তারা বলছেন যে আজকে থেকে পুরোদমে শুরু হয়েছে। অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে প্রতিদিন তারা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, সেই আহ্বান কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এখানে দায়িত্বরত যারা আছেন তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।